ওয়েলকাম ফ্রেন্ডস, OE360 ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সের অর্থাৎ মাস্টার ডিগ্রি স্তরে স্নাতকোত্তর পাঠ্যক্রমের যে পরীক্ষার প্রশ্ন 2023 সালে এসেছিল তার 7th পেপারের প্রশ্ন এখন আমরা আলোচনা করব এবং এর আগে 5th পেপার এবং 6th পেপারের যে প্রশ্ন সেই প্রশ্নের ভিডিও দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেটা পেয়ে যাবে। এখান থেকে দেখো প্রশ্ন কি দিয়েছে। প্রথম একের দাগে দিয়েছে মডিউল 1 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে 18 নম্বরের একটা কি দিয়েছে, একের দাগের প্রশ্ন মানে এর দাগের প্রশ্ন, পরিমাপ বলতে কি বোঝান, স্কেল কাকে বলে, বিভিন্ন প্রকারের পরিমাপক স্কেল উদাহরণ সহ ব্যাখ্যা করুন। বির দাগে দিয়েছে বুদ্ধি অভিক্ষা বলতে কি বোঝান, বিনে সাইমন স্কেল, ওয়েক্সলারের অভিক্ষা ও র্যাভেনের অভিক্ষার মধ্যে যে কোনো দুইটির মূল্যায়ন পদ্ধতি সহ বর্ণনা করুন। দুয়ের দাগে প্রশ্ন দিয়েছে মূল্যায়নের হাতিয়ার বা সাধনী বলতে কি বোঝেন, সাফল্যসূচক অভিক্ষা ও আদর্শ মানভিত্তিক অভিক্ষার সংক্ষিপ্ত পরিচয় দিন। বির দাগের প্রশ্ন শিক্ষার প্রজ্ঞামূলক লক্ষ্য সমূহের উদাহরণ সহ বর্ণনা করুন। এগুলো সব কিন্তু 12 নম্বরের প্রশ্ন। এবার সি দাগে প্রশ্ন দিয়েছে গঠনমূলক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন বলতে কি বোঝান, অন্তিম মূল্যায়নের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। ডি দাগের প্রশ্ন মূল্যায়ন বলতে কি বোঝায়, উদাহরণ সহযোগে লিখুন। মূল্যায়ন ও পরীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করুন। ই দাগের প্রশ্ন রচনাধর্মী অভিক্ষার গুণাবলী ও ত্রুটিসমূহ আলোচনা করুন। 3 দাগের প্রশ্ন বলছে এখানে যে কোনো দুটি প্রশ্নের উপর টিকা লিখতে হবে, 4 নম্বর করে একটা। প্রথম প্রশ্ন দিয়েছে নৈব্যক্তিক অভিক্ষা, পরের প্রশ্ন হচ্ছে মূল্যায়নে বুদ্ধি অভিক্ষার ব্যবহার, 3 সি দাগে হচ্ছে বিশেষ প্রবণতার অভিক্ষা, ডি দাগে হচ্ছে প্রশ্ন ভাণ্ডার বা কোয়েশ্চেন ব্যাংক। এটা হচ্ছে পুরোটা গেল মডিউল 1। এবার মডিউল 2তে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং রয়েছে। দেখো তোমরা প্রশ্নের একদম মাথায় দেখতে পাবে 7th পেপারের নাম হচ্ছে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন অ্যান্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। তাহলে দ্বিতীয় মডিউলটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের দ্বিতীয় মডেল থেকে কি দিয়েছে প্রশ্ন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। নির্দেশনা ও পরামর্শদান বলতে কি বোঝেন, নির্দেশনা এবং পরামর্শদানের পর্যায়গুলি ব্যাখ্যা করুন। বিদ্যাগের প্রশ্ন দিয়েছে শিক্ষা নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা, মাতা পিতার নির্দেশনা এবং স্বাস্থ্য নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে বিবৃত করুন। 5 দাগের প্রশ্ন, 5 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম 5 এর দাগে নির্দেশনা তাত্ত্বিক ভিত্তি উল্লেখ করুন, নির্দেশনার প্রধান ধারাসমূহ ব্যাখ্যা করুন। তারপরে বির দাগে নির্দেশিত পরামর্শদান ও অনির্দেশিত পরামর্শদান বলতে কি বোঝেন, নির্দেশিত পরামর্শদানের ধাপসমূহ ও বৈশিষ্ট্যগুলি লিখুন। সির দাগে প্রশ্ন দিয়েছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদান বলতে কি বোঝেন, ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের সুবিধাগুলি ও পার্থক্যগুলি লিখুন। ডির দাগের প্রশ্ন সঠিক নির্দেশনা ও পরামর্শদানের জন্য কি কি আবশ্যক আলোচনা করুন। ইর দাগের প্রশ্ন ক্লিনিক্যাল কাউন্সিলিং এবং পুনর্বাসন সম্পর্কিত কাউন্সিলিং সম্বন্ধে আলোচনা করুন। 6 দাগের যে কোনো দুটো প্রশ্নের টিকা লিখতে বলেছে, পরামর্শদানের জন্য প্রয়োজনীয় শারীরিক তথ্য, মিশ্র পরামর্শদান, ন্যায়নীতি সংক্রান্ত বিচার্য বিষয়, বার্ধক্য সমস্যার ক্ষেত্রে পরামর্শদান। প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সানগুলো নিচে দেওয়া আছে, যদি সমস্যা হয় বাংলা বুঝতে ইংলিশ ভার্সানগুলো তাদের জন্য। এই হচ্ছে টোটাল প্রশ্ন কোন পেপারের, একদম প্রশ্নের মাথায় লেখা আছে। দেখো প্রশ্ন হচ্ছে 7th পেপারের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সের প্রশ্নপত্র 2023 জুন ডিসেম্বর সেশনের। আমরা এর পরের ভিডিওতে 8 পেপারের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা আমরা নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সবাই।